ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে টি-20-র মেগা নিলাম মঙ্গলবার। নিলামে বাংলাদেশের 7 জন ক্রিকেটার স্থান পেয়েছেন, তবে নিলামে রাখা হয়নি সাকিব আল হাসানকে। আইপিএল নিলামে প্রাথমিক তালিকায় ছিলেন 1355 জন ক্রিকেটার। সেখান থেকে চূড়ান্ত বাছাই করে 350 জনকে রাখা হয়েছে। এর মধ্যে 240 জন ভারতীয়, 110 জন বিদেশি। তবে নিলামে মাত্র 77 জন ক্রিকেটারের স্লট ফাঁকা আছে। তার মধ্যে বিদেশি দলভুক্ত হতে পারবেন 31 জন। সেখানে বাংলাদেশের ক্রিকেটার আছেন 7 জন। তারা হলেন মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, রকিবুল হাসান ও শরীফুল ইসলাম। এবার 40 জন ক্রিকেটারের ভিত্তিমূল্য সর্বোচ্চ 2 কোটি রুপি। গত মৌসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা এবং আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ 60 ম্যাচ খেলা মুস্তাফিজ রয়েছেন সর্বোচ্চ 2 কোটি রুপির ক্যাটাগরিতে। এছাড়া রিশাদ, তাসকিন, নাহিদ, শরীফুল, তানজিম আছেন 75 লাখ রুপির তালিকায়। রকিবুলের ভিত্তিমূল্য 30 লাখ রুপি। নিলামে সবচেয়ে বেশি অর্থ খরচ করতে পারবে কলকাতা নাইট রাইডার্স। 64 কোটি 30 লাখ রুপিতে 6 বিদেশি সহ 13 জন ক্রিকেটারকে কিনতে পারবে তারা। এবার বিদেশি ক্রিকেটারদের মূল্য বেঁধে দিয়েছে বিসিসিআই। তাতে 18 কোটি রুপির বেশিতে কোনো বিদেশি ক্রিকেটারকে দলভুক্ত করা যাবে না। যদি নিলামে কোনো ক্রিকেটারের মূল্য 18 কোটি ছাড়িয়ে যায়, তাহলে অতিরিক্ত অর্থ ভারতীয় ক্রিকেট বোর্ডের উন্নয়ন তহবিলে যোগ হবে।